স্টার্টিং এর সাথে স্টার্টিং আমরা লাগাই দিলাম। আর এটা যেহেতু রানিং। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে। তো আজকে আমরা 2 হর্স মোটরের ক্যাপাসিটর কানেকশন করে দেখাবো। একটা কাস্টমার দেখেন তার মোটর নিয়ে আসছে, ক্যাপাসিটরটি একদম পুরো নষ্ট হয়ে গেছে। তো আজকে আমরা মোটরের ক্যাপাসিটর কানেকশন আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে বলবেন, আর সেই সাথে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যেন পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। আসলে কাস্টমারের মোটরটি যে এমন ভাবে আসলে ক্যাপাসিটরটি নষ্ট হয়েছে, কয়েলটা ঠিকই আছে যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে। কয়েল আপনারা ঠিক কতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারতেছি না, কিন্তু মোটরের ভিতরে যে কয়েলটি সেটা কিন্তু ঠিক আছে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্যাপাসিটরটি লাগানোর জন্য আমরা আগে যে ক্যাপাসিটরটি পুড়ে আছে এটা একদম খুলে নেব। খুলে নেওয়ার পরে সুন্দর করে এই জিনিসটা পরিষ্কার করে নিতে হবে। জমিতে সেচ দেন এরকম মোটর যাদের আছে তারা অনেক সময় ক্যাপাসিটর লাগানোর প্রয়োজন পড়ে। তো আপনারা এই ভিডিওটি দেখলে এখন থেকে নিজেরাই ক্যাপাসিটরটি লাগাতে পারবেন। আর বিশেষ করে এক ভাই কমেন্ট করে বলছিল যে গাজী মোটরের একটি ক্যাপাসিটর লাগানো ভিডিওটি করে দেখাতে। আসলে গাজী মোটর বলেন আর যে মোটরই বলেন, ক্যাপাসিটর লাগানোর যে থিওরি সেটা কিন্তু প্রায় একই। তো একটা যদি ভালো মতো বুঝতে পারেন আপনারা, তাহলে সবগুলো মোটরেতে ক্যাপাসিটর লাগাতে পারবেন। তো তার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যদি বাসা বাড়িতে বা কাছে যদি সিরিজ লাইন থাকে তাহলে অবশ্যই ক্যাপাসিটর লাগানোর পূর্বে সিরিজ লাইন দিয়ে মোটরের কয়েল সুন্দর করে চেক করে নেবেন। তারপরে মোটরের বডি হয়ে আছে কিনা সেটা একটু চেক করে নেবেন। আমরা আগে সিরিজ লাইন দিয়ে মোটরের বডিটি চেক করে নেব। যেহেতু মোটরের ক্যাপাসিটরটি পুড়ে গেছে, তো কয়েল নষ্ট হওয়ারও একটা সম্ভাবনা থাকে। তো আমরা আগে একটু সুন্দর করে চেক করে নেব। আমরা দেখলাম যে মোটরের বডিতে কোনো কারেন্ট পাচ্ছে না, তার মানে মোটরের কোয়ালিটি ঠিক আছে। এই তারের কালার দেখে বোঝার উপায় নাই, কারণ এক একটা কোম্পানির মোটর এক এক রকমের তারের কালার কোড ব্যবহার করে। মিটার দিয়ে মেপে বের করে নিতে হবে যে কোনটা রানিং, কোনটা স্টার্টিং আর কোনটা হচ্ছে কমন। আমি এখন মেপে বের করে আপনাদেরকে দেখাবো। তো আপনারাও খুব মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। কমসে সিলেক্ট করে দেওয়ার পরে মিটারটা এখানে রাখে তারপরে এইভাবে মেপে বের করে দিতে হবে। এটাতে আসছে 6.3, আবার এটা থেকে এটাতে আসছে 3.6, এখান থেকে এখানে আসছে 4.9। তো একদম যেটাতে বেশি আসবে, এই দুটাতে বেশি আসতেছে, তার মানে এটার আপনার হচ্ছে লালটা কমন, আর এই লালটার থেকে যেটাতে কম আসবে সেটা হচ্ছে রানিং। এখানে আসছে 3.3, এখানে আসছে 4.6। তো এই সবুজটা হচ্ছে রানিং আর এই হলুদ কালারের তারটি হচ্ছে স্টার্টিং। তো আমরা এখন সেই অনুসারে ক্যাপাসিটরটি লাগাবো। ক্যাপাসিটর লাগানোর জন্য এরকম একটা পুরাতন একটি ক্যাপাসিটর আমরা ব্যবহার করব। সো এটি স্টার্টিং এর সাথে স্টার্টিং আমরা লাগাই দিলাম। আর এটা যেহেতু রানিং, সো সবুজ সবুজ কালারের তারের সাথে লাগাতে হবে। আর আমাদের যে লাইন চেক করা তারটি সেটা এটা হচ্ছে কমন, কমনের সাথে লাল তার সাথে লাগাই দিলাম। এটা রানিং এর সাথে একদম লাগা দিলাম। লাগা দেওয়ার পরে আমরা এটি এখন কারেন্টের সাথে সংযুক্ত করব। আমরা লাইন দিচ্ছি, আপনারা দেখুন মোটর ঘুরবে। মোটরটি চালু হয়ে গেছে। মোটরটি আমাদের অ্যাম্পের নিচ্ছে 6.32। পুরাতন ক্যাপাসিটরটি দিয়ে আমরা মোটরটি চেক করে নিলাম। এখন একটি নতুন ক্যাপাসিটর লাগাবো। তো আমরা লাল তারের সাথে এই যে মোটরের কয়েলের যে কমনের তারটি আছে, এই কমনের তারটির সাথে আমরা এই লাইনের কালো তারটি জোড়া দিয়ে নিব। আপনারা চাইলে লালটাও জোড়া দিতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ এখানে কোনো নেগেটিভ পজিটিভ নাই, একটার সাথে লাগালেই হলো। আর যে নীল তারটি আছে অর্থাৎ যে রানিং তারটি আছে, রানিং এর সাথে আমরা লাল তারটি এখানে সংযুক্ত করে নেব। নিয়ে তারপরে আমরা এখানে সোল্ডারিং আয়রন করে নিব। সোল্ডারিং করার জন্য আমরা তাতাল ব্যবহার করব না, আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে এখানে ঝালাইটা করে নেব। এরকম গ্যাসের বোতল দিয়ে ঝালাই দিলে আমার কাছে মনে হয় এটাই ভালো হয়। এরকম করে সুন্দর করে এইভাবে আমরা সোল্ডারিং করে নেব, যেন কোনো মতে এখানে লুজ কানেকশন না হয়। দেখতেই পাচ্ছেন সোল্ডারিং করার পরে ক্যাপাসিটরটি লাগাবো। তো আপনারা খুব সাবধানতার সহিত এই কাজটি করে নেবেন।
যতদূর সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন আপনারা। তারপরে টেপ দিয়ে এখানে জোরে দিতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। এরকম নিত্য নতুন ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটির উপর সর্বদা নজর রাখবেন, কারণ আমরাও চেষ্টা করব আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার। তো তারপরে আরেকটি টিউব আমরা এখানে কেটে রাখছিলাম, সুন্দর করে এই জিনিসটা এখানে ঢোকায় দিবেন। তারপর রানিং কয়েলের সাথে যে তারটি জোড়া দিয়েছিলাম ওইটা আমরা এক প্রান্তে একটু ছিলে নেব, নিয়ে এটা ক্যাপাসিটরের এক প্রান্তে আমরা এইভাবে টিউব দিয়ে নিব। আর অপর প্রান্তে, ক্যাপাসিটরের অপর প্রান্তে লাগবে এই হলুদটা, হ্যাঁ। আর রানিং কয়েলের সাথে যেটা আমরা দিয়ে নিয়েছিলাম সেটা এই যে এটা ক্যাপাসিটরের এক প্রান্তে যাবে। এইভাবে সুন্দর করে এখন একটি ক্যাপাসিটর লাগাই দিবেন। 40 ক্যাপাসিটর লাগবে এই মোটরতে। সো আমরা এখানে এই ক্যাপাসিটরটি রাং দিয়ে সুন্দর করে আটকিয়ে দিব, তাহলেই আমাদের কাজ শেষ। এই যে দেখেন, আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা এখানে রাং দিয়ে ঝালাই করে দিয়েছি। তারপরে এই টিউবটি এখানে সুন্দর করে ভিতরে ঢুকিয়ে দিবেন, আবার স্টার্টিং এরটাও সুন্দর করে ভিতরে ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে এই জিনিসটাও টেপ দিয়ে সুন্দর করে জড়িয়ে দিতে হবে, না হলে যদি কোনো কারণবশত এই ক্যাপাসিটরের পিনগুলো মোটরের বডির সাথে লেগে যায় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সাবধানতার সহিত এই কাজটি করতে হবে। সুন্দর করে এখানে টেপটি দিয়ে দিতে হবে, বাস টেপটি দেওয়া আমাদের শেষ। এইভাবে তারপরে ক্যাপাসিটরটা এখানে সুন্দর করে বসিয়ে দিবেন, দিয়ে এই লাল কালো তার দুটো এখানে একটা গিট্টু দিবেন। এখানে একটা ইয়ে থাকে নাট দিয়ে লাগানোর, তার আটকানোর একটা ইয়ে থাকে, সেটা নাই, আসলে পুরো নষ্ট হয়ে গেছে। তো অবশিষ্ট আমাদের কাছে ছিল, ওটাও শেষ হয়ে গেছে, যার কারণে আমরা দিতে পারলাম না। এটা সুন্দর করে এই দিক দিয়ে বের করে দেবে। এই কাজ শেষ হওয়ার পরে মোটরটি চেক করার সময় বডিটা চেক করে নেবেন, না হলে কাজটি নিরাপদ হবে না। তো তারপরে সুন্দর করে এরকম একটা প্লাস্টিকের কভার দিয়ে লাগিয়ে দিবেন। মোটরের পাম্পটি আমরা খুলে মোটরের বিয়ারিংটি পরিবর্তন করেছি। আপনারা যদি বিয়ারিং পরিবর্তন করা ভিডিও দেখতে চান, মোটরের বিয়ারিং পরিবর্তন প্লাস ওয়াটার সেল লাগানোর যে ভিডিওটি ওটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর আমি ডেসক্রিপশন বক্সে আমাদের ওই বিয়ারিং পাল্টানোর ভিডিওটি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতে পারবেন। তো আমরা এখন মোটরটি টেস্ট করবো। আমরা মোটর টেস্ট করার আগে আমরা সিরিজ লাইন দিয়ে আগে মোটরের বডিটি চেক করে নেব, নিয়ে তারপরে আমরা মোটরটি টেস্ট করবো। চেক করার জন্য তারটি এখানে সুন্দর করে লাগায় যায়। লাল কালো যে লাগাতেই হবে এমন কোনো কথা না, এখানে জেনেই হলো। এসি কারেন্টের আসলে নেগেটিভ পজিটিভ নাই, ওইভাবে কোনো কাজ করে না। যে আমাদের কাজটি হয়ে গেছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।